আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পাবলিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা জেনারেল ম্যাথের 16.1-এর পরিমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছ যে 1 নম্বর অঙ্কটি তুলেছি, অর্থাৎ এখানে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আসলে আমাদের যদি এই অঙ্কটি সলভ করতে হয় তাহলে আমাদের আগে শুরুতে জানা লাগবে যে একটি সমকোণী ত্রিভুজের 3টা অংশ থাকে। সেই 3টে অংশ কি কি? যে বিপরীত বাহু অর্থাৎ লম্ব, সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি এবং অতিভুজ। তো আমরা আসলে এখানে আহ, আহ, অঙ্কতে দেওয়া আছে যে অতিভুজের মান 25 মিটার এবং এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটি অতিভুজের মান দেওয়া আছে কিন্তু অপর দুই বাহুর মান দেওয়া নাই। অপর দুই বাহুর জন্য শুধু একটু তথ্য দেওয়া আছে যে এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে অপর দুই বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা তাহলে সমাধানে আসা যাক। সো মনে করি একটি বাহু x মিটার। তো দেখো এখানে বলছে যে এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, অর্থাৎ কি একটি বাহু যদি x মিটার হয় তাহলে অপরটি কি হবে 3/4x। তাহলে অপরটি ধরি, অপরটি 3/4 ইন্টু এক্স মিটার, অর্থাৎ 3/3x/4 মিটার। এখানে এটি সমাধানের জন্য আমাদের একটি সূত্র ইউজ করা লাগবে। সো এখানে আমরা দেখি যাক যে একটি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অর্থাৎ লম্ব, অতিভুজ এবং সন্নিহিত বাহু অর্থাৎ কি ভূমি, এই তিনটির মান যদি দেওয়া থাকে তো আমরা একটি উপপাদ্য জানি, অর্থাৎ পিথাগোরাসের একটি উপপাদ্য, যেখানে যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, তো এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে এই অঙ্কটির তথ্য অনুযায়ী একটি চিত্র আঁকি। সমকোণী ত্রিভুজ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সো এখানে এ, বি এবং সি। আচ্ছা এবার স্যার দেখো এখানে যে এ বিটা কি লম্ব, আর বি সিটা হচ্ছে ভূমি এবং এ সিটা হচ্ছে অতিভুজ। সো এখানে একটি বাহু কি ধরছিলাম এক্স মিটার, অপরটি ধরছিলাম 3x/4 এবং অতিভুজ 25 মিটার। সো আমরা এখানে যেতে পারি কি প্রথমে বা 25 মিটার লম্বর মান 3x/4 ভূমি এক্স স্কয়ার। এখানে 25কে স্কয়ার করলে 625, 3কে স্কয়ার করলে 9x² প্লাস x²। এখানে দেখো এখানে দেখো 9x² প্লাস x² এর নিচে কিছু নাই, তবে আমরা এখানে লসাগুর ক্ষেত্রে কি ধরতে পারি যে 1 আছে। সো এখানে যদি দুইটা দুইটা হরের মান যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা সেই দুইটাকে কি করতে পারি গুণ করে নিতে পারি, অর্থাৎ 16 আর 1 যদি আমরা গুণ দেই সেক্ষেত্রে লসাগু হবে 16। সো 16 সাথে যদি 16 আমি ভাগ দেই তাহলে এখানে কি আসে 1। ওই 1 এর সঙ্গে উপরে 9x² কে গুণ দিলে সেটাই হবে 9x² প্লাস এই 16 এর সাথে x² গুণ দিলে কি 60x²। আচ্ছা এবার 605 সমান 60 যদি এখানে লসাগু হয় তাহলে এখানে 9x² প্লাস 6² অর্থাৎ 60 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে কত আসে 25x²/16। এখানে যদি আমরা x² এর মানটা আলাদা করে বের করতে চাই তাহলে আমাদের এই 16টাকে এই পাশে রাখা যাবে না,
সো এই 16টা এই পাশে কি অবস্থায় ছিল, ভাগ, এই পাশে আসলে গুণ অবস্থায় চলে আসবে। তাহলে এটা এ পাশে থেকে গেল কি 25x²। এবার এই 625 যদি 16 সঙ্গে আমরা গুণ দেই তাহলে আসে কত, 10,000। আর এখানে থাকে 25x²। এবার আমরা মান করবো কিসের, যে x² এর মান। সো আমরা এটা কি শুরুতে নিয়ে আসি। এবার x²টাকে যদি আমরা মান বের করতে চাই তাহলে এই 25কে আমাদের কি করতে হবে, এই 10,000-এর সঙ্গে ভাগ দিতে হবে, কারণ সমান চিহ্নের বিপরীতে যেটাই থাকুক সেটা আমাদের কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। অর্থাৎ এখানে x² সাথে এই 25টা কি ছিল, গুণ অবস্থায় ছিল, এপাশে আসলে কি হবে, ভাগ। তো যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কি আসে, 400। এবার আমরা আসি যে x² মান যদি আমাদের বের করতে হয় তাহলে কি আমাদের এই স্কোয়ারের মানটা কি রাখা, স্কোয়ারটাকে রাখা যাবে না। তো স্কোয়ারটা যদি সমান চিহ্নের বিপরীতে আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, রুট আনতে হবে। তাহলে এক্স এর মানটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। 400কে যদি আমরা রুট করি তাহলে x সমান 20 মিটার। অর্থাৎ এখানে চিত্রে কি দেখতে পেলাম আমরা, এই ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু বা এক্স, এই মানটা আমরা কি পাইলাম, 20 মিটার। এবার আমরা এই এক্স এর মানটা কোথায় বসাবো, যে 3x/4 অর্থাৎ লম্বর মানটাতে যদি নেই তাহলে আমরা দুইটা বাহুরে কি মান পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে অপর বাহুটি হবে 3x/4 অর্থাৎ 320/4। 3 যদি আমরা 20 সঙ্গে গুণ দেই তাহলে 60/4 অর্থাৎ 50 মিটার। সো আমরা এখানে বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় কি করে ফেললাম খুবই সহজেই। তাহলে দেখো বাচ্চারা, এখানে একটি বাহু কি হবে, একটি বাহু 20 মিটার এবং অপরটি 15 মিটার। এইটাই কি আমাদের উত্তর। সো আমাদের পরিমিতির অধ্যায়ের 16.1 কিন্তু 1 নম্বর অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম। সো এরপরে যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যার সমাধান লাগে তো এখানে তোমরা আমাদের সঙ্গে পাবলিক এডুকেশনের সঙ্গে যুক্ত থাকতে পারো।